আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো টিআর স্পেশালাইজড কোল্ড স্টোর। এটা হলো আমাদের বগুড়ার নারকেলিশ দুর্গাপুর মালঞ্চা অবস্থিত। তো এটা সাবানপুরের কাছাকাছি অবস্থিত, সাবানপুর গ্রাম। তো এখানে আমি যতদূর জানি যে এটা হলো আমাদের বগুড়া জেলার সবচেয়ে বড় কোল্ড স্টোর। তো আজকে আপনাদের দেখাবো এই মানে স্টোরের আলুর অবস্থা। তো আসলে আলু দীর্ঘ সময় হয়ে গেছে, আলু তারপরেও স্টোর চালু রেখেছে, তারপরে অনেক আলু নষ্ট হয়ে গেছে। এটা হলো আসলে বিশেষ করে কার দোষ আমি জানি না, তবে আলু নষ্ট হওয়ার, বিশেষ করে আমার আলু নষ্ট হয়নি। আমি আজকে আলু নিতে আসছি। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে 6তলা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত আপনাদের দেখাবো আলুর অবস্থা কি। অনেকে আলু নিতে আসেনি, এই কারণে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটু আলুগুলো কয়েকদিন বা কয়েক মাস আগে বের করা দরকার ছিল। তো বেশিরভাগ আলু ভালোই ছিল, কিন্তু ইদানিং হাওয়া একটু কম না কি জানি না, একটু আলু নষ্ট হয়েছে। তো বিশেষ করে নষ্ট বলতে দেশি আলু যেগুলেন সেগুলেন গাছ গজাইছে, একটু গাছ গজানোর কারণে একটু ওই আলুগুলো নষ্ট হয়ে গেছে। অনেক বস্তা খারাপ ছিল, মানে দুর্বল বস্তা যারা রাখছে, নতুন বস্তা মানে পুরাতন বস্তা যারা রাখছে তাদের এই আলু বস্তা নষ্ট হয়ে যায়, আলু পড়ে গেছে। দেখেন অনেক বস্তা ছিঁড়ে পড়ে আছে, আর এই যে গাছ গজাইছে। তো আমি আমার আলু নিতে আসছিলাম স্টোরে, আমি মনে হয় 11টার পর ঢুকছি, তখনও কেউ কাজে আসে নাই। এখন যেহেতু আলু বের কম হচ্ছে, তো আমি মনে করছি ওপরে আছে। তো ওপরে গেলাম, ওপরে কেউ নাই, তো সেই সুবাদে আমি ভিডিওগুলো করছি। তো দেখেন, দেখতে পাবেন এই যে আলু, আমি এখন আছি 4তলায়। আলুগুলান মনে করেন গাছ গজে নষ্ট হয়ে যাচ্ছে, আলু নেওয়ার লোক নাই। আসলে তারা চিন্তা ভাবনা করে দেখছি যে একটা আলু 400 টাকা স্টোর ভাড়া, আবার 80-85 থেকে শুরু করে 100 টাকা হলো বস্তায়। দেখেন আলুর অবস্থা, দেখেন গাছ গজে নষ্ট হয়ে গেছে। তো এত খরচ করে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসার চেয়ে না নিয়ে আসাই উত্তম। অনেক বছর আগে এরকম হয়েছিল আমাদের এই স্টোর যখন প্রথম উদ্বোধন হয় সেই বছর। তো এই বছর সেই বছরের মতো এই বছরের অবস্থা খুব একটা ভালো অবস্থা না, আলুর দাম নেই। এই কারণে ইচ্ছা করেই কেউ নিচ্ছে না। এই যে আমার 4টা আমি নেব, আর হলো 13টা আমি বিক্রি করে দিছি। তো এতদূর সম্ভব যে আপনাদেরকে আমি দেখাইতেছি। অন্ধকার, তো কাজ শুরু হয়নি, অন্ধকার। আমি মোবাইলের যে আলো সেটাতে ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন এই যে আলুগুলান গাছ গজায় গেছে। বেশি আলু নাই স্টোরে, তারপরেও যতটুকু আছে মোটামুটি ভালোই আছে। নিচতলায় বা 2তলা পর্যন্ত আলু দেখলাম যে এখানে আলুর গাছ গজাইছে, আর ওপরে যেসব আলু আছে কোনো সমস্যা হয়নি। আমার আলুগুলো আমি দেখলাম খুব ভালো, ফ্রেশ, গাছও খুব একটা গজায় নাই, কোনো পচেও নাই। তো আমাদের এই স্টোরে আসলে উন্নত মানের যন্ত্র আছে, উন্নত মানের মেশিন আছে। মানে এত ভালো মেশিন বা এত ভালো স্টোর আমাদের বগুড়া উত্তরবঙ্গে নাই, দ্বিতীয়টা নাই। তো আমাদের বাড়ির কাছে এই সুবাদে আমাদের খুবই উপকার হয়। এখানে আমরা আলু রাখি, কম বেশি রাখি, এতে করে আমাদের উপকার হয়। আগে আমরা বগুড়ার শহরের ভেতরে গেতাম, 100 টাকা 80 টাকা ভাড়া লাগতো এক বস্তা, আর এখন আমাদের 15 থেকে 20 টাকায় এক বস্তা আলু নিয়ে আমরা স্টোরে রাখতে পারি এবং নিয়ে যেতে পারি। এখানে অনেক অ্যাভেলেবল পার্টি থাকে, এই কারণে এখানে আলু রাখাও আমাদের